1971 সালকে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে তিনি এই আহ্বান জানান। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি তাত্ত্বিক নই, আমি রাজনীতির কোনো বিশেষজ্ঞ নই, আমি একেবারে মাঠকর্মী একজন। আমি পৌরসভার চেয়ারম্যান থেকে রাজনৈতিক জীবন শুরু করেছি, অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে এসেছি। পৌরসভার চেয়ারম্যান থেকে আপনি আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না, জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই, কিন্তু আমি একটা অনুরোধ করব, আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারেক্ট করার ব্যবস্থাটা রাখবেন। আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারেক্ট করার ব্যবস্থাটা রাখবেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ডক্টর আলী রিয়াজ বলেন, তাদের কাছে 1 লাখের বেশি বিভিন্ন প্রস্তাব এসেছে। খুব ভালো কথা। সেম টাইম আমি যেটা মনে করি যে তারা যদি, আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন। ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় সেটা আরও ইফেক্টিভ হতো, আরও ভালো হতো, এটা আমার কাছে মনে হয়। মির্জা ফখরুল বলেন, আসল প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, আপনার গভর্নমেন্ট মেশিনারিজ। সেই গভর্নমেন্ট মেশিনারিজ তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। একটা ফাইল নড়ে না। আপনার ছাত্রদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে খুঁজে বের করে দেখবেন। ওই ফাইল আটকে আছে, প্রবলেমটা ওইখানে হয়ে আছে। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। ডক্টর দেবপ্রিয় এখানে আছেন, ডক্টর মোস্তাকও বলেছেন, কাঠামোটা যদি না থাকে, সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্র উপযোগী করে গড়ে তুলতে পারি তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারবো। মির্জা ফখরুল আরও বলেন, এখানে মাইন্ডসেটটা একটা বড় জিনিস। আমার তো মাইন্ডসেটই হয়েছে যে কথাটা কিছুক্ষণ আগে ডক্টর মোস্তাক বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে একটা বন্দোবস্ত তো ছিল, টাকা দেবো, কাজ করিয়ে নেব, ভালো, সমস্যা নাই, কিন্তু এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন। তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে। ওই তৈরি করার জন্য আপনার চর্চা দরকার। আমাকে গণতন্ত্রকে চর্চা করতে হবে, ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু ওর মধ্যে দিয়ে আপনাকে ডেমোক্রেটিক সিস্টেমকে নিয়ে যেতে হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।